আকাঙ্ক্ষা বিভাগ উপস্থিত আছেন এইমাত্র আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ রেগুল বাদশা ভাই এই মুহূর্তে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আল্লাহ তুমি এই বিদ্যালয়ের এই নতুন ভবনকে কবুল করে নাও। আল্লাহ এই বিদ্যালয়ের জন্য উত্তরোত্তর উন্নতি করতে পারে, এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশ এবং জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, সেটুকু দান করে দাও। আল্লাহ আমরা সকলেই যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাদের মাতৃভূমির জন্য যেন ভালো কাজ করতে পারে, সেটুকু দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই তো মনে হয়, এখন এই এলাকার এরকম পরিস্থিতি থাকবে কেন? এত বড় বড় নেতাদের বাস যেখানে, সেখানে স্কুল প্রতিষ্ঠান হাই রাইজ বিল্ডিং সরকারের ছিল আরো ৫-১০ বছর আগে, সেটা হয় নাই কেন আমরা জিজ্ঞেস করতে চাই। তার মানে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত ছিল, তারা লুটপাটের সঙ্গে জড়িত ছিল, এলাকার সাধারণ মানুষের কোনো চিন্তা তাদের মাথায় ছিল না। তাই আমি মনে করি যে আমরা এই নতুন বাংলাদেশে এই হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি, যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি, সেটা ধরে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এই পিছিয়ে পড়া এলাকা, যে সমস্ত বগুড়ার মানুষ অবাঞ্ছিত ছিল, অবহেলিত ছিল, সরকারের দ্বারা নির্যাতিত ছিল, আমাদের সন্তানদের ভালো চাকরি হতো না, আমাদের সন্তানদের ভালো পুষ্টি হতো না, এমন একটি যুগ আমরা পার করে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে একটি ভালো পরিবেশের দিকে যাচ্ছি, ভালো বাংলাদেশ গড়ার দিকে আমরা ধাবিত হচ্ছি। আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ তারা তাকিয়ে রয়েছে আগামী একটি জাতীয় নির্বাচনের দিকে। আমরা বিশ্বাস করি এই সরকার কোনো তারিবাজি না করে সঠিক সময়ের মধ্যে নির্বাচন বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করবে, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে। এবং এই বগুড়া সদরের মানুষ তাদের ভোটের মাধ্যমে এখানে তাকে নির্বাচিত করবেন। আমরা বিশ্বাস করি উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এই প্রধানমন্ত্রী হওয়ার পরে এই এলাকার উন্নয়ন আর থেমে থাকবে না। এই এলাকার উন্নয়ন সর্বাগ্রে সবার আগে হবে বগুড়া সদরের উন্নয়ন, বগুড়ার মানুষের উন্নয়ন। তত আমরা আলোচনা করবো, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। এই কথা বলে আজকের এই স্কুলের যে সভাপতি আছে তার শক্ত ব্যবস্থাপনায় এখানকার ভালো লেখাপড়া পরিবেশ গড়ে উঠবে। এবং এখানকার যে হাই স্কুলের হেডমাস্টার আপনাদের, এ কিন্তু আমার বন্ধু মানুষ, বুঝলি আমরা একসাথে লেখাপড়া করেছি। তার সুদক্ষ ব্যবস্থাপনায় এই সুন্দর ব্যবস্থাপনায় সুন্দর লেখাপড়ার পরিবেশ সৃষ্টি হবে। ভালো লেখাপড়া করতে হবে, ভালো বিল্ডিং এ লেখাপড়া ভালো করে করতে হবে। সুন্দর বিল্ডিং এ কি খারাপ লেখাপড়া করা যাবে? করা যাবে না। সুন্দর সুন্দর রেজাল্ট করতে হবে, এই প্রত্যাশা করে আজকে সেই সুন্দর প্রোগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা বলেছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আশা করি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ন্যায় নীতিকে এটা পরিচালনার জন্য। আমি আমার এই প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে একটা গেট করেছি, সামনে প্রাচীর নির্মাণ করেছি এবং অক্লান্ত পরিশ্রমে আমি এক্সএম মহাজের সাথে যোগাযোগ করে এই কাজটা হওয়ার কথা ছিল 2021-22-এ, কিন্তু দুঃখের বিষয় হয় নাই। এটি পরবর্তীতে আমার ইউনিয়ন বিএনপি এবং থানা বিএনপি জেলা বিএনপির সহযোগিতায় আমি এই বিল্ডিংটা কিন্তু আনতে পেরেছি। আমি আশা করব তোমাদেরকে আর্থিকভাবে এই প্রতিষ্ঠানে পড়ার জন্য কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমরাই একমাত্র যারা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে এবং আমার নেতৃত্বে এখানে প্রায় 500 অভিভাবককে আমরা এক জায়গায় করেছিলাম। কি কি সমস্যা, সকল ধরনের সমস্যা কিন্তু আমরা শুনেছি এবং সকল ধরনের সমস্যা প্রায় 85% তোমাদের কিন্তু আমরা পূরণ করে দিয়েছি। তোমাদের সায়েন্স ল্যাব আর অন্যান্য যেসব ল্যাবের প্রয়োজন সেসব ল্যাবকেও আমরা পরিপূর্ণ করে দেবো। তোমাদের আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। তোমাদের আগে যারা কমিটিতে ছিল বিগত 17 বছরে যত টাকাতে এখানে পড়েছে তার 50% কিন্তু আমরা এখানে করে দিয়েছি। এই যে সামনে রেজিস্ট্রেশন, সেই টাকাটাও কিন্তু যা করতেছি না তার অর্ধেক করে দেওয়ার জন্য আজকে সিদ্ধান্ত দিয়েছি।
এগুলো সবকিছু হয় কিসের করে জানেন? এই যে যারা আছে এদের সম্মতি না থাকলে এগুলো হয় না। তো আমাদের শিক্ষক মহোদয়, হেডমাস্টার মহোদয়, আমাদের এই কমিটি যারা রয়েছে সবাই সহযোগিতা করতেছে। আশা করতেছে পরবর্তীতে আরো ভালো মতো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ রবির ভাইকে, তিনি আজকের অনুষ্ঠানে আমাদের মুশারফ ভাইকে নিয়ে এসেছে। আমাদের হৃদয়গুলোর পাশাপাশি কিন্তু পূর্ব হয়েছে তাকে এনেছে। আমরা রবির ভাইয়ের জন্য জোরে একটা হাততালি দেন। জোরে একটা যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উন্নয়ন হবে না, চাকরি হবে না, প্রমোশন হবে না, কিচ্ছু হবে না। এইটি 16 বছর করেছে। তো ইনশাআল্লাহ ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্যে ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়েছে। এখন ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা একটু স্বস্তি পাচ্ছি, কি বলে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু দল এই শান্তি চায় না, তারা ভোটও চায় না। তারা কি চায়? এইভাবে থেকে হালুয়া রুটি কিভাবে কামাই করে দেয় সেই চিন্তা করতেছে। আর বলে যে বিএনপি চাঁদাবাজি করতেছে। আরে ভাই, বিএনপি যদি চাঁদাবাজি করে থাকে তার বিরুদ্ধে পানিশমেন্ট হচ্ছে, তাকে 10 থেকে বহিষ্কার করে দিচ্ছে। আজকে অন্যান্য দলের যারা চাঁদাবাজি করছেন, আজকে ফেসবুকে দেখলাম, পত্রিকা দেখলাম, এনসিপি এবং আরেকটি আমাদের লোক অনেকের জায়গায় চাঁদাবাজি হচ্ছে। তারকে তো দল থেকে বহিষ্কার করতেছেন না আমরা, তারকে তো তারা প্রস্তাব দিয়ে রাখতেছেন। কিন্তু বিএনপি যদি কোনো কর্মী নেতা চাঁদাবাজি কিংবা অন্য কোনো কাজ জড়িত, সাথে সাথে আমাদের বিএনপি ভাগ করতেছেন, তার দল দিয়ে বহিষ্কার করে দিচ্ছেন। 16 বছর যারা রাজপথে আন্দোলন করেছে, জেল খেলেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু দল তাদেরকে প্রশ্রয় দেয়নি। কারণ তুমি দলের ক্ষতি করছো, দেশের মানুষের ক্ষতি করছো, সেই জন্য তোমার দল স্থান হবে না। কাজে বিএনপি যারা নেতা কর্মী আছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, কোন রকমের চাঁদাবাজি দুর্নীতির সাথে যারা জড়িত থাকবেন তারা বিএনপিতে থাকতে পারবেন না।